চলো এটা গরম গরম বাটতে হবে। এই দেখো এত গরম, গরম গরম না বাটলে না শুকিয়ে গেলে এটা চামড়াগুলো শুকায় যায়, হয় না ঠিকঠাক করে, পড়ে যাচ্ছে নিচে সব। কড়াইশুঁটিগুলো দানা দানা না লাফায় তিরিং বিরিং করে, তাই এইটাকে আমি আগে করি, এই নোড়া কুতা দিয়ে এরকম করে নিই, তাহলে নরম হবে, নরম হলে বাটতে পারবো মিহিন করে একদম, তাই না? একটু থেতো করে নিই, পারছি না ধরতে, নোড়া পিছল খেয়ে যাচ্ছে হাত থেকে, খালি পিছল খেয়ে যাচ্ছে। চলো হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে গরম গরম বেটে নিই। চলো কড়াইশুঁটি বাটছি, কড়াইশুঁটির কচুরি করবো আজকে, তো আমি তার মধ্যে চিনি নেই, তার জন্য বাতাসা বেটে একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দেয়, আমি পেঁয়াজ রসুন দিই না, নিরামিষ করবো যেহেতু, আজকে চর্বি দিয়ে তরকার ডাল রান্না করছি, আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে করবো না। পেঁয়াজ রসুনের থেকে নিরামিষটাই বেশি ভালো লাগে, পেঁয়াজ রসুনেরটাও খায় অনেকে। এর মধ্যে একটু হিং দেবো, কাঁচা লঙ্কা আর আদা, তাতেই অনেক টেস্ট হবে। আজকে অনেক দেরি হয়ে গেছে, কোন সকালে উঠেছি, এখন আমার হয়নি। এই দেখো কড়াইশুঁটি, এইগুলো কড়াইশুঁটির কচুরি হবে আজকে, যে যে খাবে চলে এসো। দেখো বন্ধুরা, জাস্ট মশলার কালারটা দেখো, আমি এই চর্বি দিয়ে, খাসির চর্বি দিয়ে তরকার ডাল রান্না করবো, জাস্ট কালারটা দেখো, রংটা দেখো, বুঝছো কত তেল। বলো। নরহরি দাস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যেখানে মাঠের পাশে বন আছে, আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো, সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না, বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাসনে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের। এইটা কাকে দেবো? এইটা দেখো ওদের কথা খালি, এটা দিয়াওকে দেবো। হ্যাঁ না, এটা আমার বউকে। ও, এটা তোমার বউকে দেবো? কেন এটা দিয়াওকে দিই? না, এটা আমার বউকে দেবো।